দুই ভাই বোনের অবৈধ প্রেম কাহিনী, যেখানে নোয়া হয়ে পড়ে বিয়ের আগেই প্রেগনেন্ট, কিন্তু নিক তো তাকে ভুল বুঝেই চলেছে, যার জন্য তার থেকে সে দূরে দূরে থাকার চেষ্টা করছে। কিন্তু দুজনে যখনই দেখা হয় কেউই নিজেদেরকে আটকাতে পারে না। এখন তাদের এই ভালোবাসার পরিণতি কোন দিকে মন নেবে? তাদের পরিবারে কি তাদের দুজনকে মেনে নেবে, নাকি ঘটতে চলেছে অন্য কোনো কাহিনী? যারাই এটির প্রথম পার্ট দেখেছ তারা অবশ্যই এই পার্টের জন্য অপেক্ষা করছিলে। তো চলো বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক এই রোমান্টিক গল্পটি। নোয়াকে দেখিয়ে গল্পের শুরু হয়। যার প্লেন ডিলে হওয়ার সে এয়ারপোর্টে শপিং মলে বেড়াচ্ছিল। সে একটি বড় চকলেট কিনে প্লেনে উঠে পড়ে। সেখানে দুর্ভাগ্যক্রমে একটি ছেলের সঙ্গে ধাক্কা লাগে তার। ছেলেটির নাম ছিল সাইমন। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে ট্যাক্সি ভাগাভাগি করার প্রস্তাব দেয়, কিন্তু নোয়া জানায় যে তার বান্ধবী তাকে নিতে আসবে। বিদায় নেওয়ার সময় সাইমন বলে, পরের বার দেখা হলে তুমি আমাকে কফি অবশ্যই খাওয়াবে। ওই সময় জেনা নোয়াকে নিতে আসে এবং জানায় যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। জেনার ব্রাইডমেডের জন্য কাপড় বিতরণ করা হচ্ছিল, কিন্তু নোয়ার পোশাকটা ছিল অন্যদের থেকে অন্যরকম দেখতে। নোয়া জেনাকে জিজ্ঞেস করে সে কিছু লুকাচ্ছে কিনা। জেনা জানায় নোয়াকে মেড অফ ব্রাইড বানাতে চাচ্ছে, আর বেস্ট ম্যান হবে তা জিজ্ঞেস করলেই জেনা বলে, তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে? নোয়া তখন বলে, আমি আবারও নিককে কিস করতে চাই না। এদিকে আরেকটি বিশেষ প্ল্যান করে নিক তার শহরে পৌঁছায়। প্রি ওয়েডিং শুরু হয়ে গেলেই সবাই সাদা পোশাকে আসে। নোয়া রেডি হয়ে নিচে নামতেই নিকের ড্যাশিং লুকের এন্ট্রি হয়। নোয়া নিককে দেখে ভেতরে ভেতরে কেঁপে ওঠে এবং দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সাথে পরিচয় করিয়ে দেয়। বিয়েতে নোয়া এবং নিককে কাছাকাছি আসতে হয় ব্রাইড অফ অনার এবং বেস্ট ম্যান হিসেবে। রাতের ডিনার পার্টিতে নীল রঙের গোলাপ ফুল দেখে অনেকেই অবাক হয়। আসলে এই গল্পের প্রথম পার্টে নোয়াকে নিক এই ফুল দিয়েই বিয়ের প্রপোজ করতে চেয়েছিল। যারা ইয়োর ফল্ট মুভিটি দেখেছ তারা অবশ্যই জানবে। নোয়া তখন নিকের সঙ্গে কথা বলতে চাইলেও নিক তাকে ইগনোর করে। লুকার সঙ্গে কথা বলতে শুরু করে। লুকা লক্ষ্য করে নিকের হাতে একটি ট্যাটু, যেখানে লেখা ছিল তুমি আমার। বিয়ে শুরু হলে লায়ন জেনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং চুমু খায়। ফুলের তোড়া ছুঁড়ে মারলে নোয়া সেটি ধরে ফেলে। নবদম্পতি নাচার পর তাদের বন্ধুদের নাচ শুরু হয়। নোয়া ও নিক চেষ্টা করে হাসি খুশি থাকতে, কিন্তু জেনার লায়ন চায় তারা যেন আবারও এক হয়ে যায়, তাই তাদের একসাথে নাচতে বাধ্য করে। নাচতে নাচতেই নোয়া আর নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন শুরু হয়। এরপর সিন কাট হয়ে চলে যায় বেডরুমে। 4 বছরের দূরত্ব যেন এক মুহূর্তেই শেষ করে দিয়ে তারা ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে নিক কোনো কথা না বলেই চলে যেতে চায়। নোয়া তখন নিককে মনে করিয়ে দেয় যে তার দাদার কবরস্থানে লেখা ছিল, তুমি সবসময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে। লেখাটা কিন্তু এখনও মুছে যায়নি। নিক তখন অভিমান করে বলে, চোখ বন্ধ করলে আমি তোমাকে সেই ছেলেটির সাথে দেখতে পাই। হ্যাঁ, সে এখানে মাইকেলের কথা বলছিল, যে ঘটনাটি ইয়োর ফল্টের শেষের দিকে ঘটেছিল। নিক চলে যেতে চাইলে নোয়া বলে, আলোটা নিভিয়ে দিও। নিক জিজ্ঞেস করে, তুমি কি এখন আর লাইট জ্বালিয়ে ঘুমাও না? উত্তরে নোয়া বলে, না। এরপর নোয়া তার ডিগ্রি সার্টিফিকেট কালেক্ট করে এবং ডেলিভারি এছাড়াও সান ট্রেকিংয়ের মতো নানা ধরনের কাজ করতে শুরু করে। অন্যদিকে মাইকেল তার বসের কাছে তার পুরনো কুকীর্তি গোপন রেখেছিল, যা বস জেনে যায় এবং তাকে কাজ থেকে বের করে দিতে চায়। নোয়া আরেকটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখে তার নতুন বস সেই সাইমন, যার সঙ্গে তার প্লেনে দেখা হয়েছিল। নোয়া লজ্জিত হয়ে তার অভদ্র আচরণের জন্য ক্ষমা চায়। নিক তখন সোফিয়ার সঙ্গে দেখা করে এবং তাদের সম্পর্কটা আনুষ্ঠানিক করার কথা বলে, যা দুজনেই লাভবান হবে। সাইমন আর নোয়া ডেট করে এবং সময়টা দারুণ উপভোগ করছিল। শেষে সাইমন তাকে চুমু খায়, কিন্তু নোয়া বলে দেয় যে আমি এত তাড়াতাড়ি কারোর সাথে ঘনিষ্ঠ হতে চাই না, এর জন্য আমার সময়ের দরকার। সাইমন তার কর্মীদের বলে কাল কিছু বিনিয়োগকারী এখানে আসবেন। ঠিক তখনই দরজায় উপস্থিত হয় নিক। নিক নোয়াকে দেখে বলে, তুমি এখানে কি করছো? নোয়া শান্তভাবে জানায় সেখানে কাজ করছে। নিক তাকে বলে, আমার স্টেপ সিস্টার এখানে কি করছে? আর আমি এখানে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি ফলাফল দেখার জন্য, কোনো চায়ের দোকান বানানোর জন্য নয়। সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয়, নোয়া তাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্ট্র্যাটেজিক প্ল্যানটি সেই বানিয়েছে। নিক লন্ডনের ফ্ল্যাট বিক্রি করে স্পেনে স্থায়ী হওয়ার কথা বলে সোফিয়াকে, যার ফলে তাদের প্ল্যান সাকসেস হয়। নিক লিফটে নোয়া ও সাইমনকে হাত ধরে দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। পার্লারে নোয়া জেনাকে জানায় সে সাইমনের সাথে ঘনিষ্ঠ হতে চায় না। নিকের সঙ্গে কি তুমি আর কোনো চেষ্টাই করবে না? জেনার এই প্রশ্নে নোয়া মাথা নেড়ে বলে, না, ওই সম্পর্কটা অতীত হয়ে গিয়েছে, এখন পৃষ্ঠা পাল্টানোর সময়। ঠিক তখনই নোয়া ম্যাগাজিনে নিক আর সোফিয়ার বিয়ের কথা ছাপানো দেখে। নিক তার কোম্পানিতে নতুন নিয়ম চালু করে, কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। নোয়া বুঝতে পারে সাইমনের সাথে তার সম্পর্ক টিকবে না।
নোয়া আসলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। নোয়া বলে, আমি বদলে গিয়েছি। নিক বলে, কই, তুমি তো একদমই বদলাওনি। তোমার চোখ, তোমার চুল সব কিছু আগের মতনই রয়েছে। নোয়া জানায় সে সাইমনের সাথে রিলেশনশিপে আছে, যেমনটা নিক সোফিয়ার সাথে। তাদের তর্ক বিতর্ক হয় এবং নোয়া চলে যায়। ছুটির পর ম্যাগি নিকের ব্যস্ততার জন্য নোয়ার সাথে থাকে। নিকের মা অ্যানাবেল এসে নিককে বলে তিনি মৃত্যুঘাতী রোগে আক্রান্ত। অ্যানাবেল ম্যাগির দায়িত্ব নিকের হাতে তুলে দিয়ে বলে, আমি চাই তুমি ম্যাগিকে দেখাশোনা করো, অন্তত আমার জন্য। নোয়া চলে যাওয়ার সময় নিক তাকে থামিয়ে বলে, আজ রাতে অন্তত আমরা একসাথে থাকতে পারি। তারা খুবই ঘনিষ্ঠ একটি সময় পার করে। পরের দিন সকালে নোয়া চলে গিয়েছে জানতে পেরে নিক তাকে খুঁজতে থাকে। নোয়া গাড়িতে বসে দেখে তার পোশাকে রক্তের দাগ। ডক্টরের কাছে গিয়ে সে জানতে পারে সে গর্ভবতী এবং তার জরায়ুতে হালকা রক্ত জমাট হয়েছে। মাইকেল হাসপাতালে পাশ দিয়ে যাওয়ার সময় নোয়ার নাম দেখে এবং আবিষ্কার করে যে নোয়া গর্ভবতী। নোয়া নিককে জানাতে দৃঢ়ভাবে অস্বীকার করে। আল্ট্রাসোনোগ্রাফের ফলে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে। মাইকেল সোফিয়ার সাথে দেখা করে এবং জানায় নিক আর নোয়া একে অপরের সৎ ভাই বোন এবং নিকের সন্তান নোয়ার গর্ভে এসেছে, যা জেনির বিয়ের দিন রাতে ঘটেছিল। মাইকেল এই খবর প্রকাশ করার ভয় দেখিয়ে সোফিয়াকে ব্ল্যাকমেল করে। কোম্পানির পার্টিতে নিক সুযোগ নিয়ে নোয়ার কাছে যায় এবং তাকে চুমু খায়। নিক নোয়াকে বলে, আমি তোমার কাছে আসলেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। নোয়া অসুস্থ বোধ করতে থাকে, যার জন্য নিক তাকে বাড়িতে পৌঁছে দেয়। নোয়া বলে, আমাদের সম্পর্কে এগোনোর উচিত হবে না। আমরা দুজনেই অন্য সম্পর্কে আছি, আর তার উপর আমরা সৎ ভাই বোন। অবশেষে আমাদের হয়তোবা এটাকে এখনই শেষ করতে হবে। এরপর নোয়ার শরীর আরও খারাপ হয়ে যায় এবং সে হাসপাতালে যায়। এর মধ্যেই অ্যানাবেল মারা যায় এবং উইলিয়ামের পরিবারের সবাই শেষকৃত্য যোগ দেয়। সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে জানায় মাইকেল তার গোপন কথার সব কিছুই জানে। সোফিয়া আরও বলে নোয়া বেশ দিন এই বিষয়টি লুকিয়ে রাখতে পারবে না। নোয়া উত্তর দেয় সে দেশ ছেড়ে তার খালার বাসায় চলে যাবে। সোফিয়া নিককে বলে, তুমি সবসময় দোষ অন্যের ওপরেই চাপাও। তোমার মায়ের সাথে শেষ দেখাটাও তুমি করতে পারোনি। আর নোয়া, যাকে তুমি এতটা ভালোবাসো, তুমি তো কখনোই তাকে মাফ করতে পারোনি, কারণ তুমি সবসময় ভেবেছো তোমার ইগো হার্ট হবে। তোমার এখন নোয়ার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তোমার যদি এখন কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নোয়া। নিক একটি জুয়েলারির দোকান থেকে কিছু একটা কেনে। এরপর নিক সাইমনকে ফোন করে জানায় সে স্প্যানিশ কর্মীদের আবারও কোম্পানিতে যোগ করতে চায়। নোয়া দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলই, তখন নিক তার কাছে এসে সব ঠিক করার চেষ্টা করে এবং বলে, সব কিছু শেষ হলেও প্রতিটা সূত্র তোমাকে আমার কাছেই নিয়ে আসে। আমি আবার তোমার সাথে শুরু করতে চাই। নোয়া বলে, তোমার এই ডায়লগ বাজ এখন আর কোনো কাজ করবে না। নোয়া তখন তার পেট দেখিয়ে দেয়। নিক বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সাইমনের বাচ্চাকেও মেনে নিতে রাজি। নোয়ার আগে গাড়ি চালিয়ে চলে যায়। তখন লায়ন চিৎকার করে বলে, আরে গাধার বাচ্চা, এটা তোর বেবি। নিক অবাক হয়ে তার পিছু ধাওয়া করে। নিক জিজ্ঞেস করে বাচ্চা কয় মাসের। নোয়া জানায় 6 মাস হয়েছে। লেস্টার পরিবারের প্রাসাদে সেই প্রতিবাদকারী এবার এসে নিককে গুলি করে। নিক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। নিক কোমা থেকে জেগে উঠেছে। সে জানতে পারে তার একটি পুত্র সন্তান হয়েছে। নিক একটি লকেট কিনেছিল, সেটি আজ নোয়া তার গলায় পড়ে, যার পরে নোয়া নিচে চলে যায় কফি বানাতে। অন্যদিকে ব্রায়ারের ছেলে মারা গিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে নিকের ছেলেকেও অপহরণ করতে এসেছিল। মাইকেল নোয়াকে নিচে ধরে ফেলে। মাইকেল চিৎকার করে বলে, তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, তারপর হাসপাতাল থেকেও। আমার পুরো কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে তোর জন্য। এখন আমার আর কিছুই নেই। নোয়া কোনো রকমে মাইকেলের হাত থেকে বেঁচে আসে এবং নোয়া ব্রায়ারের পিছু ধাওয়া করে তার সন্তানকে ফিরে পায়। ব্রায়ার ও মাইকেল এই দুই পাগল শেষ পর্যন্ত পুলিশের হাতে বন্দী হয়। সিনেমার একেবারে শেষের দিকে নোয়া বলে, আমাদের সম্পর্ক সবসময় একসাথে থাকার জন্যই ছিল। আমরা অনেক কষ্ট করেছি, অনেক বাধাও পার করেছি, কিন্তু শেষমেশ ভাগে যা ছিল তাই হয়েছে। দৃশ্যে দেখানো যায় নোয়া আর নিক বিয়ে করেছে। হানিমুনের জন্য তারা দুজনে বেরিয়ে যায়, কিন্তু এখানে নোয়া নিককে একটি লাল রঙের রেসিং কার গিফট করে। নোয়া নিজেই সেই কারটি চালাতে শুরু করে এবং হাসি মুখ দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।